বেঈমান চেনার একটা উপায় কি জানেন? যখন আপনি তার মিথ্যাটা ধরে ফেলবেন তখন সে লজ্জা পাওয়ার পরিবর্তে উল্টা আপনাকে রাগ দেখাবে। আর এই ধরনের মানুষকে শুধরানোর সুযোগ না দিয়ে নিজের মন থেকে মুছে ফেলুন। কথাটা অনেকের কাছে তিতা লাগলেও এটাই বাস্তব। আপনি দেখবেন আপনার সঙ্গে যে মানুষগুলো অন্যায় করবে তারাই আপনাকে জোর গলায় অপমান অপদস্থ করবে। এই জন্য এই ধরনের মানুষের কাছ থেকে যতটা পারা যায় এড়িয়ে চলবে, এতে করে আপনি ভালো থাকবেন। আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো, আকাশটা এত সুন্দর হয়ে আছে মনে হচ্ছে যে আইসক্রিম, একটা চামচ হলে আইসক্রিম গুলো খাওয়া যেত। আমার এরকম আকাশ অনেক ভালো লাগে। আমি সাধারণত এই বারান্দাটাতে তেমন একটা আসি না, তো আজকে ভাবলাম যে একটু বারান্দাটাতে ঘুরে। সত্যি কথা, প্রকৃতি যে এত সুন্দর, এই কারণেই তো কবিরা বারবার প্রকৃতির প্রেমেই পড়ে, তাই না? আকাশটা দেখেন, এত সুন্দর আকাশ, মাশাআল্লাহ। আর আমাদের বাসার পরিবেশটাও মাশাআল্লাহ অনেক ভালো। এদিকে সকাল সকাল আমার ছেলে তো ঘুম থেকে উঠে ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এখন সকাল বললেও ভুল হবে, প্রায় 9টা বেজে গেছে। তো এদিকে ফোনে একটু দেখলাম, আমার বাবাকে ট্রাই করলাম, আমার বাবা ফোনটা রিসিভ করলো না। তো ভাবলাম আমার ছেলেকে খাইয়ে দাইয়া এদিকে চলে আসলাম। আজকেও আবার আমার আম দুধ খেতে মন চাচ্ছে, তো দুধ গরম করে নিয়ে আম একটা ছিলে ভাবলাম যে আজকে চিরা আম দুধ দিয়ে খাবো। সত্যি কথা, আগে কোনো কিছু খেতে ইচ্ছে করলে খেতাম না, এখন শুধু মনে হয় শুধুমাত্র নিজের জন্য বাঁচবো, নিজেকে ভালো রাখার চেষ্টা করব। আপনি কাদের জন্য এত পরিশ্রম করবেন, কাদের জন্য এত স্যাক্রিফাইস করবেন, কাদের ভালো চাইবেন? যাদের আপনি আপন ভাববেন তারা আপনাকে কখনো আপনই মনে করে না, তারা শুধুমাত্র আপনাকে প্রয়োজনের সময় কাছে চাইবে, প্রয়োজন শেষ হলে দূর দূর করে তাড়িয়ে দিবে। জীবনে এমন মানুষ কম দেখি না। তো এখন থেকে ভেবে নিয়েছি শুধুমাত্র নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিব। যখন যেটা করতে ইচ্ছা করবে, যখন যেটা খেতে ইচ্ছা করবে, যখন ঘুরতে যাইতে ইচ্ছা করবে চলে যাব। আর হলো সন্তানদের কথা, সন্তানরা বড় হবে, তাদের মতো করে তারা তাদের জীবন সাজাবে। সন্তানের জন্য নিজের ইচ্ছা শখ আহ্লাদ আসলে ফেলে রেখে তাদের জন্য সম্পত্তি তৈরি করা শুধুমাত্র অযথা। আমার কাছে মনে হয় সন্তানের জন্য সম্পত্তি তৈরি না করে সন্তানকে সম্পত্তি বানানো উচিত। জানি না আল্লাহ পাক কি করবে, তবে যতটুকু পারা যায় বাচ্চাদেরকে মিথ্যা কথা বলা, মানুষের সঙ্গে অন্যায় করা, মানুষের ক্ষতি করে নিজের সুখের আশা করা, এগুলো থেকে যেন তারা বিরত থাকে। জীবনে কম খাবে, কম পড়বে, টাকা পয়সা জীবনে কম থাকুক, তাতেও তারা সুখী হবে। আমি আমার বাবাকে দেখেছি, সে সরকারি চাকরি করে আর 4টা ছেলে মেয়েকে মানুষ করেছে। আমার মনে হয় আমার বাবাই ঠিক আছে। সে কখনোই অর্থ সম্পদের পিছনে ছোটেনি, জীবনে সৎ ভাবে তার জীবন যাপন করেছে। হয়তো আমাদের সংসারে অভাব অনটন ছিল, কিন্তু শান্তির অভাব কখনোই ছিল না। আপনি দেখবেন আপনি অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করেছেন, কিন্তু সেই টাকা আপনি ভোগ করতে পারবেন না, কোনো না কোনো ভাবে সেগুলো আপনার জীবন থেকে হাতছাড়া হয়ে যায়। তাই সৎভাবে চলার চেষ্টা প্রত্যেকটা মানুষের করা উচিত। আর হ্যাঁ, নিজের জন্যই আসলে নিজের যেমনটা ইচ্ছে হবে, যেভাবে চলতে ইচ্ছা করবে ঠিক তেমনটাই চলবে। সত্যি কথা, মানুষের সঙ্গে একটা কথা বলি, আপনি যদি একটা মানুষকে খুব ভালোভাবে তার ভিতর সম্পর্কে জানতে চান, সেই মানুষটাকে প্রচুর রাগা, কারণ একটা মানুষ রাগের মাথায় যে কথাগুলো বলে সেটাই আসলে তার আসল চেহারা এবং আসল মনের কথা। আর বাকিটা সময় যখন আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, আসলে সে আপনার সঙ্গে অভিনয় করছে। এরকম মানুষ আমি আমার জীবনে অনেক দেখেছি। মানুষ অনেক স্বার্থপর, স্বার্থের জন্য স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি সবার জীবন নরক বানাই দিতে পারে। সত্যি এগুলো মানুষকে আমি অনেক ভয় পাই। আমি চাই না এইরকম লোকেদের ছায়া আমার সন্তানদের উপর পড়ুক। আল্লাহ পাক যেন আমার সন্তানদের সুস্থ সবল রাখেন। তারা ডাল ভাত যাই খাক না কেন, তারপরেও যেন তারা এই ধরনের মানুষদের কাছে তাদের যেতে না হয়। যারা এই দুনিয়াতে শুধু সম্পদকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তারা হয়তোবা জানে না দিন শেষে কোনো সম্পত্তি সে সাথে নিয়ে যেতে পারবে। আর এদিকে দেখেন, যখন আমি ভিডিও করি ওর বাবা দেখা যাচ্ছে যে গায়ে কিছু পরে নাই, তো গামছাটায় জড়িয়ে এখানে বসে আছে। আর এদিকে ওর বাবা আবার বলতেছে যে এখন সে বাইরে যাবে, আর আমার ছেলে অনেক বেশি জিদ করতেছে দোকানে যাওয়ার জন্য। যতবারই ও বাইরে যায় ততবারই আমার ছেলে দোকানে যাওয়ার জন্য বায়না করে। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আমার ছেলে আমার দিকে তাকায় আছে। কি আমি মিথ্যা বলছি? শুধু দোকান আর দোকান, এত বেশি দোকানে যাওয়া যাবে না পাখি। দেখেন আমার সঙ্গে সে দুষ্টামি করতেছে, ভয়েস ওভার করতে দিচ্ছে না। একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা সন্তানই বাবা পাগল হয়। আমার ছেলে ওর বাবার জন্য অনেক বেশি পাগল। ওর বাবা ছাড়া ও কিছু বোঝে না, একটু দেরি করে বাসায় আসলেও সে অস্থির হয়ে যায় বাবা কখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।